পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসবাদী ঘাঁটিতে মধ্যরাতে হামলা ভারতীয় সেনার। রাত 2টো নাগাদ অপারেশন সিঁদুর কোড নামে এই আঘাত হেনেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। রাতে সরকারি তরফে জানানো হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিগুলিকে চিহ্নিত করেই এই অপারেশন চালানো হয়। এই হামলায় মোট 9টি জায়গায় জঙ্গিদের নিশানা করা হয়েছে। সরকারি বিবৃতিতে আরো বলা হয়েছে এই হামলা নিপুণ লক্ষ্য ভিত্তিক, এমন ভাবে মাপজোক করে জঙ্গি শিবিরে আঘাত হানা হয়েছে যাতে এর অভিঘাতে নতুন করে উত্তেজনা না বাড়ে। পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিকে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়নি। টার্গেট এবং কৌশল নির্বাচনের ক্ষেত্রে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে এক্সে পোস্ট করে জানানো হয়েছে, জাস্টিস ইজ সার্ভড। জয় হিন্দ। অপারেশন সিঁদুর, পেহেলগাঁওয়ে জঙ্গি হানার জবাব ভারতীয় সেনার। মধ্যরাতে পাকিস্তানে আঘাত হানল ভারতীয় সেনা এবং উড়িয়ে দেওয়া হলো 9টি জঙ্গি ঘাঁটি। দেখতে পাচ্ছেন অপারেশন সিঁদুরের সেই ছবি। রীতিমতো প্রত্যাঘাত। ভারতের পেহেলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছিল সেই জঙ্গি হানার একেবারে পাল্টা জবাব দিল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে মধ্যরাতে হামলা চালিয়েছে ভারতীয় সেনা এবং রাত 2টো নাগাদ অপারেশন সিঁদুর এই কোড দিয়ে এই আঘাত হেনেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। যে এয়ার স্ট্রাইক করা হয়েছে রীতিমতো প্রত্যাঘাত যাকে বলা যায়, ভেবে চিনতে ঠান্ডা মাথায় নিখুঁত পরিকল্পনা ভারতের। রাতে সরকারি তরফে জানানো হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিগুলিকে একেবারে খুঁজে খুঁজে চিহ্নিত করেই এই অপারেশন চালানো হয়। কথা বলে নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, রীতিমতো প্রত্যাঘাত ভারতের, 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের একেবারে বুকে ঢুকে, পাকিস্তানের ভেতর ঢুকে এই হামলা চালানো হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি, এই 3টি বাহিনী যৌথভাবে জয়েন্টলি এই গোটা অপারেশনটা কন্ডাক্ট করে। ঠিক রাত 1:44 অপারেশন সিঁদুর শুরু হয় এবং পেহেলগাঁওয়ের বদলা নেওয়ার জন্য আমাদের 3টি ফোর্সেস একেবারে ইন ট্যান্ডেম একসঙ্গে জয়েন্টলি এই অপারেশনটা শুরু করে। প্রথমে মুজফফরাবাদ, তারপর ভওয়ালপুর এবং তারপর একে একে মোট 9টা জায়গায় অর্থাৎ 9টা অঞ্চলে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তান এখানে হামলা চালানো হয়। মিরাজ এয়ারক্রাফট, রাফায়েল এয়ারক্রাফট এবং সুখয় 30 এয়ারক্রাফট, এই সমস্ত এয়ারক্রাফট নিয়ে হামলা চালানো হয় এবং স্কাল মিসাইল দিয়ে গুঁড়িয়ে ফেলা হয় সন্ত্রাসের ক্যাম্পগুলো। এর মধ্যে সবচেয়ে বড় যে খবর, যে বড় সূত্রপাত আমরা এই মুহূর্তে পাচ্ছি, বড় ডেভেলপমেন্ট যেটা আমরা জানতে পারছি, এই হামলায় হিজবুল, লস্করে তৈবা এবং জৈশ-এ মোহাম্মদের যে হেডকোয়ার্টার, যে একেবারে তাদের যে ঘাঁটিগুলো যেখান থেকে এই সন্ত্রাসের বীজ রোপণ করা শুরু হয়, সেগুলোকে ভারত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তারপর রিটালিয়েটরি ফায়ার শুরু হয় পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তান এলওসি বরাবর তাদের আর্টিলারি শেলিং করতে শুরু করে এবং ভারত তার যোগ্য জবাব দেয়। দীপর্ণা, একেবারে ভারতীয় সেনাবাহিনীর তরফে এক্সে পোস্ট করে জানানো হয়েছে, জাস্টিস ইজ সার্ভড। জয় হিন্দ। এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে একটা বড় খবর, কারণ যে 9টি জঙ্গি ঘাঁটি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, রীতিমতো প্রত্যাঘাত বলা যায়। পেহেলগাঁওয়ে যে জঙ্গি হানার ঘটনা ঘটেছে তার প্রত্যাঘাত, তার একেবারে সঠিক জবাব দিয়েছে ভারত। এবং ভারতীয় সেনাবাহিনীর যে এই এয়ার স্ট্রাইক, লস্করে তৈবার হেডকোয়ার্টার এবং কুখ্যাত জঙ্গি নেতা মাসুদ আজহারের মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ইলমাস, একেবারেই তুমি যেমনটা বললে, দেখো আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমাদের যুদ্ধটা পাকিস্তানের এই স্পন্সর্ড টেররিজমের ওপর। পাকিস্তান কোনোদিন স্বীকার করে না। আজকে পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আবার একেবারে ইউটার্ন নিয়ে বলছেন যে না, পাকিস্তান তারাও টেররিজমের ভিকটিম, তারা টেররিজমকে ফান্ড করে না। কিন্তু কয়েকদিন আগে ইসাক দার, তাদের যিনি
প্রাক্তন ডিফেন্স মিনিস্টার, তিনি পর্যন্ত বলেছেন, ইসাক দার পর্যন্ত বলেছে যে দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে পাকিস্তান মদত দেয়, ফান্ড করে সন্ত্রাসবাদকে। আমরা বারবার দেখেছি পাকিস্তানের এই সন্ত্রাস ঘাঁটিগুলোই কিন্তু যত নষ্টের গোড়া। ওসামা বিন লাদেন তিনি গিয়ে কোথায় লুকিয়ে রইলেন? এই পাকিস্তানের অ্যাবটাবাদে। তারপরে এই পাকিস্তানের বিভিন্ন লঞ্চ প্যাড, বিভিন্ন টেরার ফেসিলিটি, সেখান থেকে বারবার হামলা হয়। 26/11 হোক, কিংবা পেহেলগাঁও হোক, কিংবা উরি হোক, কিংবা আমাদের পুলওয়ামা অ্যাটাক হোক, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী তারাই রয়েছে। হাফিজ সাইদ, মৌলানা মাসুদ আজহার, এরা কারা? এরা একেবারে আইএসআই এর কোলে খেলে, এরা আইএসআই এর কোলের ছেলে। একেবারে এই শব্দবন্ধনী ব্যবহার করছি, আইএসআই এর কোলের ছেলে। আইএসআই এদের পয়সা, এদের লোকবল, এদের ট্রেনিং, ওয়েপন্স, এই সমস্ত কিছু দিয়ে আর্ম করে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার করার জন্য। কারণ পাকিস্তান দেখেছে 1947-এর পর যতবার পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে নেমেছে, সরাসরি ডাইরেক্ট কনফ্লিক্টে নেমেছে, ততবার পাকিস্তান হেরেছে। 1999 কার্গিলের কথা তোমায় বলবো, কারণ যে টেরেনে আজকে ব্যাটল হচ্ছে সেই টেরেনটা কার্গিলের সাথে একেবারে সামঞ্জস্য রাখে। কার্গিলের সময় কিন্তু এই মুজাহিদিন, ফিদাইন, তাদের বেশ ধরে পাকিস্তান আর্মির রেগুলার সোলজার্স, অর্থাৎ পাকিস্তান আর্মি, তারা ঢুকে এসে ভারতের পোস্টগুলো ক্যাপচার করেছিল। টাইগার হিল থেকে শুরু করে দ্রাস, বাটালিক, তোলোলিং, .4562, এই সমস্ত কিছু যেগুলো ভারতের পোস্ট, সেখানে মুজাহিদিন সেজে ঢুকে এসেছিল পাকিস্তান সেনা। পাকিস্তান সেনা বরাবর পেছন দিক থেকে সন্ত্রাসবাদকে মদত দিয়ে গেছে, তারা কোনোদিন এটা স্বীকার করে না। কিন্তু এটাই সত্যি। কয়েকদিন আগে পাকিস্তানেরই মন্ত্রীরা বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময় মুখ ফসকে বলে ফেলেছিলেন, আজ যখন ভারত সেই পাকিস্তান, যাকে আমরা রোগ নেশন বলেছি ইউনাইটেড নেশনসে দাঁড়িয়ে, সেই পাকিস্তানের এই সেনা ঘাঁটিগুলো ভেঙে গুঁড়িয়ে দিল, তখন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী একেবারে ব্যাকফুটে চলে গিয়ে ইউটার্ন করে বলছেন, না পাকিস্তান তো ভিকটিম, পাকিস্তান কিছু করেনি, মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা বলছে। এবং এই মিথ্যে কথা আজ নয়, সারা জীবন পাকিস্তান বলে গেছে। পাকিস্তান এই সন্ত্রাসীদের, এই জঙ্গিদের ব্যবহার করে ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ারে। আর সেই প্রক্সি ওয়ারের আর যাতে কোনো রকম চিহ্ন না থাকে, ভারত এনশিওর করলো পেহেলগাঁও অ্যাটাক, তার বদলা নেওয়ার জন্য অপারেশন সিঁদুর। এবং এই অপারেশন সিঁদুরে আমরা দেখিয়ে দিলাম, আমাদের দিকে চোখ তুললে আমরা ঘরে ঢুকে মারবো, জোরে মারবো, আর এমন মারবো মাথা তুলে দাঁড়াতে পারবে না। আবার বলবো, ভারতীয় সেনা অত্যন্ত রিস্ট্রেন্ট দেখিয়েছে, কোনো মিলিটারি টার্গেট অ্যাটাক করা হয়নি, কোনো সিভিলিয়ান টার্গেট অ্যাটাক করা হয়নি। একদম তুমি সঙ্গে থাকো ইলমাস, আমি তোমার কাছে আবারও ফিরবো, তবে একবার সেই ম্যাপটা দেখাবো, ঠিক কোথায় কোথায় একেবারে হামলা করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে, কোথায় কোথায় এয়ার স্ট্রাইক চলেছে, একবার সেই ম্যাপটা দেখাবো আপনাদের। প্রথমে হচ্ছে বাহালপুরের পাকিস্তান এবং আন্তর্জাতিক কোট মুজফ্ফরবাদ রয়েছে, তারপর রয়েছে কোটলি, গুলপুর, ভীমবের, শিয়ালকোট, মুরারকা, চাকামরু, ভাওয়ালপুর। রীতিমতো প্রত্যেকটি ঘাঁটিকে একেবারে চিহ্নিত করে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক করেছে মধ্যরাতে, একেবারে যোগ্য জবাব যাকে বলা যায়, প্রত্যাঘাত। পেহেলগাঁও কাণ্ডে যে জঙ্গি হামলা চালিয়েছিল পাকিস্তানিরা বা বলা যায় সন্ত্রাসীরা, সেই যে হামলা, সেই হামলার কিন্তু রীতিমতো যোগ্য জবাব দিয়েছে। আমরা সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সেই ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি। মুজফ্ফরবাদ, মুরারকা, শিয়ালকোট, চাকামরু, ভীমবের, গুলপুর, কোটলি এবং ভাওয়ালপুর, প্রত্যেকটি ঘাঁটিকে কিন্তু একেবারে চিহ্নিত করে খুঁজে খুঁজে ভারতীয় সেনা একেবারে এয়ার স্ট্রাইক চালিয়েছে মধ্যরাতে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি ঘাঁটি, যাতে কোনোভাবেই আর কোনো জঙ্গি মাথা তুলে দাঁড়াতে না পারে।